দীর্ঘ ১৭ বছরের টানাপোড়েনে জবনিকা। পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় দোষী সাব্যস্ত হলেন লালু প্রসাদ যাদব। সোমবার গোটা দেশের নজর ছিল রাঁচির বিশেষ সিবিআই আদালতের দিকে। হাজির ছিলেন লালু প্রসাদ যাদবও। ভারতীয় দণ্ডবিধির ৪২০, ১২০ বি এবং দুর্নীতি দমন আইনের ১৩A(c), ১৩A(d), ১৩(2) ধারায় লালু সহ ৪৫ জনকে দোষী সাব্যস্ত করেন বিচারক প্রভাস কুমার সিংহ। বৃহস্পতিবার লালু, জগন্নাথ মিশ্র সহ বাকি ৩৮ জনের সাজা ঘোষণা করবে আদালত। আইনজীবীদের একাংশের বক্তব্য, দুর্নীতি দমন আইনে ৪ বছরের সাজা হতে পারে আরজেডি প্রধানের। ১৯৯৬ সালে অবিভক্ত বিহারে পশুখাদ্য কেলেঙ্কারি ঘিরে একসময় উত্তাল হয়েছিল গোটা দেশ। রায় শোনার পর দৃশ্যতই বিধ্বস্ত দেখাচ্ছিল বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। রায়ের ব্যাপারে মন্তব্য করতে অস্বীকার করেন তিনি। যদিও লালুর ছেলে জানিয়েছেন, রায়কে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে যাবেন তারা। লালু সহ ৩৮ জনকে বিরসা মুন্ডা সেন্ট্রাল জেলে রাখা হয়েছে। মঙ্গলবার সাজা নিয়ে সওয়াল জবাব হবে সিবিআই এর বিশেষ আদালতে। সারদাকাণ্ডে ক্ষতিগ্রস্ত আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার জন্য এবার সরকারি সিদ্ধান্তের বিরোধিতায় সিপিএম। রাজ্য সরকার ক্ষতিগ্রস্ত আমানতকারীদের ক্ষতিপূরণ দেবে। কয়েক মাস আগে এই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। তখন এ ব্যাপারে কোনো স্পষ্ট অবস্থান না নিলেও প্রথম দফায় টাকা দেওয়ার ঠিক আগের দিন অর্থাৎ রবিবার তাৎপর্যপূর্ণভাবে সরকারের সমালোচনা করে বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্রের অভিযোগ, জনগণের টাকা লগ্নি সংস্থায় ক্ষতিগ্রস্তদের বিলি করা বেআইনি এবং নীতিবিরুদ্ধ। বামেরা এর বিরোধিতা করবে। পাশাপাশি তাঁর দাবি, সারদা গোষ্ঠীর সহ যারা মূল অভিযুক্ত তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করেই ক্ষতিগ্রস্তদের টাকা দেওয়া উচিত। সাধারণ মানুষের করের টাকা এভাবে ক্ষতিগ্রস্তদের দিয়ে মূল অভিযুক্তদের আড়াল করতে চাইছে রাজ্য সরকার। লগ্নিকারী সংস্থাগুলিকে নিয়ন্ত্রণ করতে সরকার যে বিল এনেছে তাও দিল্লি থেকে ফেরত আসা নিয়ে সরব হয়েছেন বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্রের অভিযোগ, ত্রুটিপূর্ণ এই বিলের ব্যাপারে বিধানসভাতেই তারা প্রতিবাদ জানিয়েছিলেন। এখন সরকারের বিল ফেরত এসে যাওয়ায় প্রকৃত অপরাধীরা সুবিধা পাচ্ছে এবং সম্পত্তি বাজেয়াপ্ত করতেও দেরি হচ্ছে। পুরোটার জন্যই দায়ী তৃণমূল সরকার। দাগি জনপ্রতিনিধিদের অর্ডিন্যান্স সম্পর্কে রাহুল গান্ধীর এই মন্তব্য দেশ জোড়া বিতর্ক তৈরি করেছে। ৯ বছর প্রধানমন্ত্রীত্বের দায়িত্ব পালন করা মনমোহন সিংহ কি এখন কংগ্রেসের কাছে বোঝা হয়ে দাঁড়িয়েছেন? তাই কি রাহুল প্রকাশ্যে তাঁর সিদ্ধান্তকে ফালতু বলছেন? সোনিয়া গান্ধীও কি আর মনমোহনের প্রতি ভরসা রাখতে পারছেন না? এই সব প্রশ্ন যখন ঘুরপাক খাচ্ছে দিল্লির রাজনৈতিক অলিন্দে, তখন প্রকাশ্যে মনমোহন সিংহের নেতৃত্বে প্রশংসা করলেন সোনিয়া গান্ধী। কেরলের তিরুঅনন্তপুরম থেকে ৩০ কিলোমিটার দূরে নেয়ার দামে এক অনুষ্ঠানে তিনি বলেন, একটা সময় পিছিয়ে পড়া শ্রেণীর মানুষরা প্রতি পদে বৈষম্যের মুখে পড়তেন, কিন্তু প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের নেতৃত্বাধীন ইউপিএ সরকার জনকল্যাণমূলক কর্মসূচির মাধ্যমে তাদের উন্নয়ন ঘটিয়েছেন। অর্ডিন্যান্স নিয়ে রাহুল গান্ধীর বিস্ফোরক মন্তব্যের পর সোনিয়ার গলায় মনমোহন সম্পর্কে প্রশংসার সুর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। তাঁদের মতে প্রকাশ্যে মনমোহনের নেতৃত্বের প্রশংসা করে ক্ষতে মলম লাগানোর চেষ্টা করলেন সোনিয়া। চাকরি বা টাকা নয়, মেয়ের হত্যাকারীদের চরম শাস্তি চাই, এই দাবিতে অনড় থেকে বারবার রাজ্য সরকারের প্রস্তাব থেকে মুখ ফিরিয়ে থেকেছে কামদুনি কাণ্ডে মৃত কলেজ ছাত্রীর পরিবার। এই পরিস্থিতিতে শনিবার মহাকরণে যান মৃতার মা বাবা। তীব্র হয় জল্পনা। জানা যায়, মৃতার পরিবার রাজ্য সরকারের চাকরি এবং আর্থিক সাহায্যের প্রস্তাবে সাড়া দিয়েছে। রবিবার সেই দাবির সত্যতা স্বীকার করে নিল মৃত ছাত্রীর পরিবার। কিন্তু হঠাৎ কেন সিদ্ধান্ত বদল? মৃতার বাবা মার দাবি, পুজোর পরে সব দোষীদের চরম শাস্তির আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই কারণে আর্থিক সাহায্য এবং সরকারি চাকরি নিতে রাজি হয়েছেন তারা।